চতুর্থ দিনে বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা ৯টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হয় দেরি করে। পরে সকাল ১০টায় মাঠ পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন ওয়াসিল হক পান্থ। পান্থ, বৃষ্টির কারণে তৃতীয় দিন খুব বেশি সময় খেলা মাঠে গড়ায়নি। আজ আবহাওয়া কেমন দেখছেন? রাত্রি সিলেটের আবহাওয়া বোঝা কিন্তু খুব দায়, কারণ এই বৃষ্টি তো এই মেঘ এই রোদ, এই যে মেঘ বৃষ্টির বা রোদের যে লুকোচুরি খেলা, এটি কিন্তু গত 3 দিন ধরেই চলছে। এবং গতকাল কিন্তু অবশ্যই ভারী বর্ষণের কারণে মাত্র 44 ওভার খেলা মাঠে গড়িয়েছিল। এবং গতকালও কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত খেলা হওয়ার কথা থাকলেও আলোক স্বল্পতার কারণে কিন্তু খেলা দ্রুতই শেষ হয়ে গিয়েছিল। এবং আজকে কিন্তু এই কারণে কিছুটা ওভার পুষিয়ে নেওয়ার জন্য 9টা 45-এ খেলা শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকে কিন্তু ভারী বর্ষণ হয়েছে সিলেটে। এবং সেই বৃষ্টি কিন্তু আজকে ভোর বা সকাল পর্যন্ত কিন্তু সেই বৃষ্টি ছিল, যার কারণে কিন্তু সকাল 9টা 45-এ যে খেলা শুরু হবার কথা সেটি করা সম্ভব হয়নি। এবং সবশেষ যে তথ্য সেই অনুযায়ী কিন্তু সকাল 11টায় কিন্তু খেলা শুরু হবে। এবং যার কারণে মধ্যাহ্নভোজের যে বিরতি সাধারণত দুপুর 12টায় থাকে, সেটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, দুপুর 1টায় করা হয়েছে। এবং এক অনুরূপভাবে যে চার বিরতি সেটি কিন্তু 3টা 40-এ করা হয়েছে। এবং আজকে ম্যাচ কিন্তু 5টা 45 পর্যন্ত গড়িয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে ম্যাচ অফিসিয়ালসদের। তো এটি কতটুকু সম্ভব হবে, কারণ দেখা যায় যে দুপুরের পর থেকে কিন্তু আলো খুব দ্রুত নেমে যায়, যার কারণে ফ্লাড লাইট দিয়েও অনেক সময় খেলা চালানো সম্ভব হয় না। এবং গতকাল যে 44 ওভার খেলা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ বেশ ভালো একটি অবস্থানের দিকে রয়েছে, যদিও কারণ নাজমুল শান্ত এবং জাকের আলী অনেক, নাজমুল শান্ত কিন্তু 60 রানে অপরাজিত আছেন এবং খুব ভালো টাচে আছেন। এবং জাকের আলী অনেক, তিনি কিন্তু তার ব্যাটে চড়েই কিন্তু গত প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশ 191 পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ টপ অর্ডারের বাকি মমিনুল বাদে বাকি ব্যাটাররা কিন্তু প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন। এবং আজকে খেলা শুরু হবার পরে কিন্তু সবচেয়ে বড় যে হুমকি সেটি কিন্তু ব্লেসিং মুজরাবানি। তাকে যদি প্রথম সেশন ভালো মতো মোকাবিলা করতে পারে, তাহলে বাংলাদেশ একটি বড় লিড নিতে পারবে বলে আশা করা যায়। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। সিলেট থেকে যুক্ত ছিলেন ওয়াসিল হক পান্থ।